হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল সুমতি মান্না। তো এটা আমার ফার্স্ট ব্লগ, মানে ফার্স্ট ডেইলি ব্লগ। মানে তার আগে আমি ট্রাই করেছিলাম একটা দুটো, তো ছেড়েওছি, তোমরা দেখেছো। তো ডেইলি ব্লগ এটাই আমি ফার্স্ট করেছি। তো কেমন হয়েছে তোমরা সবাই প্লিজ একটু জানিও, কারণ তোমাদের কমেন্টের উপর নির্ভর করে আমার নেক্সট ব্লগ। কারণ তোমরা যদি আমাকে উৎসাহ দাও তাহলে আমি হয়তো পরের ব্লগটা করতে পারবো। এবারে আমার কথাবার্তা বা অনেক কিছু হয়তো ভুল ত্রুটি হবে, সেটা তোমরা একটু মানিয়ে নেবে, কারণ বুঝতেই তো পারছো ফার্স্ট একটু ভয়ও লাগছে। আর কেমন করেছি আমি নিজেও জানি না। তো এখানে দেখো আজ রবিবার ছিল, তাই আমার বেটু ঘুমিয়ে আছে, তাই ও এখন বাজে 6:30। আমি ওকে ডাকিনি, কারণ অন্যদিন কি হয় বলতো, ওর স্কুল থাকে। তো ওর স্কুলে যেতে হয়, তখন আমি ওকে 5:30 থেকে উঠিয়ে দিই। আর ও মানে ওর সকালের ঘুমটা তো জানো, একটু মানে ভালোই লাগে সকালে ঘুমিয়ে থাকতে। আমাদের নিজেদেরও সকাল থেকে উঠতে কতটা কষ্ট হয়, তারপর ছোট বাচ্চা। তাই জন্য আজকে আমি ওকে আর ডাকিনি। তো 6:30 বেজে গেছে। তারপর বললাম যে উঠে পড়, 6:30 তো বেজে গেছে, রবিবার আছে, উঠে এখন তোকে পড়তে বসতে হবে। তো দেখো ঘুমিয়ে ঘুমিয়ে তোমাদেরকে হাই বলে দিচ্ছে, যেই দেখেছে আমি ক্যামেরা ধরেছি ঘুমিয়ে ঘুমিয়ে হাই বলে দিচ্ছে। ও মানে ইউটিউব দেখে দেখে এমন হয়ে গেছে, কার্টুন দেখে দেখে। তো মানে ও এমনি শুতে শুতে বলবে, বা হয়তো খেলতে খেলতে বলবে আমাকে লাইক করে দাও। আর বন্ধুরা আমি খেলতেছি, বন্ধুরা আমি খেতে বসেছি, আমি এখন কুরকুরি খাচ্ছি, বিস্কুট খাচ্ছি, এরকম করে একা একাই খেলতে থাকে। তো তারপর ওই যে ওকে এখন ডেকে উঠালাম, উঠিয়ে বলছি বেটু দেখো, বন্ধুরা দেখছে তোমাকে, এরকম করো না, ঠিক করে বসো, বন্ধুরা দেখছে। তারপর চলো, আজকে রবিবার আছে, স্কুল যেতে হবে না, ব্রাশ করে পড়তে বসবে। তারপর এই যে ওকে মানে ঘুম থেকে উঠে ওকে ফার্স্ট আমাকে কি করতে হয় যেন, আদর করতে হয়। কারণ বাচ্চা ছেলে তো বুঝতেই পারছো, সারা রাত ঘুমিয়ে থাকে, তারপর উঠে একটু আদর না করলে হয়। তারপর যে ওকে এখানে হাম্পি দিয়ে দিয়েছিলাম, তারপর বললাম দেখো বন্ধুরাই দেখতেছে তোমাকে। যে না মা, আমি আজকে স্কুল যাবো। বলছি অনেক লেট হয়ে গেছে, আর আজকে রোববার, তোমাকে যেতে হবে না। মানে তোমরা ভাবো বাচ্চাদের মানে কিরকম। অন্যদিন যদি স্কুল যেতে বলি না, বলবে মা আমি যাব না, আমার আজকে পেটে ব্যথা করছে, মাথা যন্ত্রণা করছে, আজ আমি ঘরে পড়তে বসবো, ঘরে পড়ে নেবো, আজকে আমি যাব না। তো আজকে রোববার, আমি বলছি আজকে যেতে হবে না, রোববার, তো ও বলছে আজকে আমি যাব। মানে আমি খুঁজেই পাচ্ছি না ওকে কি বলবো। বলছি না বাবা আজকে যেও না, আজকে ঘরে পড়তে হয়। যে না আমি এক্ষুনি যাবো। আর আমার শাশুড়ি মা ছিল যে বাইরে থেকে ওকে আওয়াজ দিয়ে বলতিছে যে আজকে শুক্রবার, আজকে স্কুল যেতে হয়। মানে ও অন্যদিন ঠাকুমার কথা শোনে না, ঠাকুমার উপরে বলে যে না তুমি জানো না। আজকে বলছে মা দেখেছো ঠাকুমা বলতিছে স্কুল যেতে হয়। বলছি না না ঠাকুমা, তোমাকে ইয়ার্কি করে বলছে। তারপর ওটা ওর বাপি আসতো, ওর বাপিকে বলছিলাম ওটা। আর কি হয়েছে বলো তো, কালকে রাত্রে ও কার্টুন দেখছিল ওর বাবার ফোন নিয়ে। তারপর ওর বাবা ওর ফোনটা ওর কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে, তাই ও কাঁদছিল, আর ওই রাগটাও ছিল। তারপর ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে যেই ওর বাবাকে ফার্স্ট দেখেছে, বলছে মা বাপিকে মারো, আমাকে ফোন দেয়নি, তুমি মারো দিয়ে। ওই যে নেমে চলে যাচ্ছে লাঠি আনতে, তার বাবাকে যেন আমি মারি। তারপর ওই যে বুঝিয়ে বাজিয়ে রেখেছি তার বাবাকে, ওই কথাগুলোই আমি বলছিলাম। তারপর এখানে দেখেছো আমাদের মধ্যে মানে ওকে নিয়ে এত মানে আমি বলবো আমার মানে আমার বেটু এত ভালো ছেলে, আমি হয়তো আমার মানে আমি বলতে পারবো না আমি কোথাও দেখেছি বলে। একদম শান্ত শিষ্ট, মানে কোনো বদমাশি করে না। মানে দেখো একটা ছেলে, বাচ্চা ছেলে যতটা করার, মানে 100%-এর মধ্যে আমার বেটু হয়তো 30% করে, বাকিটা করে না অন্য বাচ্চাদের মতো। এতটাই ভালো আমাকে, মানে খুবই আমাকে কম জ্বালায়। তারপর এই যে ও এসে ওকে মানে আগে কালকে রাত্রে শোয়ার সময় গাড়ি রাখছিল, ওই গাড়িটাকে নিয়ে এলো। তারপরে বললাম চলো ব্রাশ করে নি দুজনে, ব্রাশ করে পড়তে বসতে হবে। তারপর দেখি না এখানে যেখানে কলগেটটা রাখি আমি, ওখানে আর নেই। মানে ওর বাবা কি করেছে, মানে কলগেট নিয়ে যেখানে সেখানে রেখে দেয়। ও এরকমই, মানে যেখানে সেখানে যেটা সেটা রেখে দেবে। তারপর ওকে এখানে যে জিজ্ঞাসা করতে এলাম কলগেটটা কোথায়, দিয়ে ও বললো এবারে গিয়ে কলগেটটা নিয়ে আসবো, দুজনে ব্রাশ করব। দিয়ে চলে গেলাম কলগেটটা আনতে। কলগেটটা নিয়ে এসে এখানে ব্রাশ করে তারপর ওকে আমি পড়তে বসাবো। তো তোমরা অনেকেই ভাববে যে আমার ঘরের পরিস্থিতিটা এরকম কেন। আসলে কি বলতো, আমাদের নতুন ঘর চলছে, ওই যে ওইখানে আমার বেটু দাঁড়িয়ে আছে, ওর সামনে ওখানেই আমাদের ঘরটা চলছে। তো মানে কি বলতো, 1 বছর 1.5 বছরের মধ্যে আমরা ঘরটা মানে কমপ্লিট করে নিয়ে এসেছি। আর বেশি দিন বাকি নেই, 1 মাস মতো বাকি আছে, কাজ শেষ হয়ে গেলে আমরা ওই ঘরেই মানে গৃহপ্রবেশ করব। তাই জন্য এখানে এই 1-1.5 বছরের জন্য এইখানে এই ঘরটা করে, মানে তত একটা বেশি ফিটিং করিনি, মানে এমনি জাস্ট রোয়া যাবে ওরকম করে আছি আর কি। তাই জন্য হয়তো তোমাদের কাছে লাগবে আমার ঘরটা কিরকম অগোছালো,
হয়তো খারাপ, অনেকে অনেক রকমের কথা বলতে পারো, কিন্তু আমরা ওখানে চলে যাব বলেই এখানে মানে কিছুদিনের জন্য আমরা এখানে এরকম করেই আছি। তারপর এখানে এই যে ব্রাশ করে নিলাম। তার আগে তো দেখেছো আমার বেটু কিরকম একটা ম্যাজিক করলো ব্রাশটা দিয়ে ওর হাতে দিতে। ও এরকম ম্যাজিক করে কেন জানো? ওর দাঁতের যাতে পোকা চলে যায় ওরকম ম্যাজিক করে ও ব্রাশ করে। তারপর আমার ওখানে ব্রাশ করা শেষ না হতে হতে ওর শেষ হয়ে গেছে। ও এসে এখানে একাই মুখ ধুয়ে নিচ্ছে। তারপর জিভটাও এরকম করে ছিলে নিল। ও তো পারে না, মানে যতটুকু পেরেছে ও নিজে করেছে। তারপর আমি এসে এই যে মুখটা ও নিজে ধুচ্ছিল তো ধুতে পারেনি বলে তারপর আমি লাস্টে এসে ওর মুখটা ভালো করে ধুয়ে দিলাম। বললাম যে হয়নি, ভালো করে ধোও। তো ওর মুখটাই যে ধুয়ে দিলাম আমি। বলছি যে হয়নি বাপি, দেখি আমি আরেকবার ওকে ধুয়ে দিলাম। তারপর যে জিভ ছিলে ওটাকেও ধুয়ে নিয়ে রেখে দিয়েছিল, সেটাকেও আমি ধুয়ে দিলাম। তো বললাম চলো। তারপর এখানে দেখো মানে ও, আমি বলতে পারবো না, মানে ঝুড়ি বা চানাচুর যদি আমি কিছু নিয়ে এসে ঘরে রাখি না, তো যতক্ষণ ওই ডিবাটা ফিনিশ করে ও খেয়ে ততক্ষণ ওর মানে ওর মানে শান্তি নেই। যতক্ষণ তাকে প্যাকেট বা ডিবা খালি না হচ্ছে ততক্ষণ ও ছাড়বে না। তাই জন্য ওকে যে এখানে বললাম যে মুড়ি দিয়ে দিই, না মুড়ি দিয়ে নাই, খালি চানাচুরই খাবে ও। তো বলো, খালি চানাচুর খেলে শরীর খারাপ করবে না? মানে পেটে ব্যথা করতে পারে, অনেক কিছু সমস্যা হতে পারে। তো বাচ্চা ছেলে জেদ মানে যেন কোনো কথা শুনবে না। তারপর ওই যে ওকে দিলাম তাও বাটিয়ে, বললাম ঠিক আছে খাও। বেছে বেছে শুধু বাদামগুলোই খেয়ে নিচ্ছে, আর ওই বড় বড় গজাগুলো থাকে না চানাচুরে, ওগুলো খাচ্ছে, ছোট ছোট গুলো খাচ্ছে না, দেখেছো? তারপর ওর বাবা এই যে এখানে রেডি হচ্ছিল ব্যবসায় যাবে বলে। তো ওর বাবা দুধের ব্যবসা করে আর কি। তো ওর বাবা দুধ ব্যবসায় যাবে বলে বের হচ্ছিল এখানে। তারপর আমাদের মধ্যে একটু কথা হচ্ছিল, আসলে কি কথা হচ্ছিল না আমি ভুলে গেছি, তাই আর তোমাদেরকে বলা হয়নি। অনেক, বুঝতেই তো পারছো, ফার্স্ট ব্লগে একটু ভয়ে ভয়ে করতেছি, জানি না কেমন হবে। সেটা নিয়েও একটু ভয়। তার জন্য মানে সবকিছু মিলেমিশে একটা গড়বড় হয়ে যাচ্ছিল। কিন্তু তোমাদের ভালোবাসায় নেক্সট ব্লগটা আশা করছি এর থেকে একটু বেটার করব। তারপর দেখো ওর বাবা ওর পার্টি থেকে চানাচুর নিয়ে নিচ্ছিল। আসলে কি বলতো, ওর বাবা সবসময় ও যে জিনিসটা খাবে ও সেখান থেকে নেবে, আর আমার বেটু এটা পছন্দ করে না। খুব মানে দুজনের মধ্যে তো সব সময় মারামারি হতেই থাকে। তারপর ও নিয়ে নিচ্ছিল বলে আমাকে আবার ওকে এক্সট্রা করে আবার বাটিতে চানাচুর দিতে হবে। তারপর আমি ওই যে ওকে বাটিতে আবার ঘুরে চানাচুর দিয়ে দিলাম, বলছে ঠিক আছে। তারপর ওর বাবা ওই যে এখানে রেডি হয়ে ও আবার একটু চানাচুর খেয়ে দিচ্ছিল। আমি বললাম তোমাকে মুড়ি দেই? বাপ যেমন বেটা তেমন, কেউ মুড়ি খাবে না, মানে খালি মুখে চানাচুর খাবে। এই যে ও এখান থেকে ডিবা থেকে একটু নিয়ে খেয়ে দিয়ে চলে যাচ্ছিল। আমার বেটু দেখেছে কতটা নিচ্ছে ওর বাবা ওখান থেকে। ও বাবা যদি বেশি নেয় ও আবার বেশি নেবে। দিয়ে কালকের এই যে কাপড়গুলো, বাসি কাপড়গুলো ছিল, ওগুলো আমি এখন একটু আগে থেকে জাঁকিয়ে রেখে দেবো। কারণ মানে সঙ্গে সঙ্গে জাঁকিয়ে কাজ এলে না কাপড়গুলোর ময়লা ঠিক করে ছাড়ে না। একটু আগে থেকে যদি জাঁকিয়ে রাখি তাহলে মানে ধুতে খুব মানে মানে এত আমাকে আর কষ্ট করে কাচতে হবে না, খুব তাড়াতাড়ি নোংরাগুলো উঠে যাবে। তাই জন্য যে একটু আগে থেকেই জাঁকিয়ে রাখছিলাম। যেখানে যেখানে যত কিছু যা ছিল সব গুছিয়ে নিয়ে এসে তারপর যে এখানে জলে একটু নিরমা গুঁড়ি দিয়ে জলটাকে একটু ফেনা তুলে তারপর ওতে সব জামা কাপড় আমি জাঁকিয়ে দেবো। এবারে জাঁকিয়ে রেখে দিলে ভালো। তারপর একটু দেরি করে মানে আর যে যে কাজগুলো বাকি আছে ওগুলো করে এসে স্নান করবো। এবার যে দেখো এই যে জলে ফেনাটা এরকম করে তুললাম, জানি না তোমরা কিরকম মানে জলে ফেনা তোলো। তোমরা তোমাদের কাছে যদি নতুন কোনো টেকনিক থাকে আমাকে বলতেই পারো। তারপর এই যে যেগুলো যেগুলো ছিল সব এগুলো এখানে জলে জাঁকিয়ে দিলাম। তো ওইদিকে ওর বাবা আবার মানে চলে যাচ্ছে ব্যবসায়, তাই জন্য ওকে আবার আমি ডেকে বললাম যে দেখো বাড়িতে তো কাজ হচ্ছে আসলে আজকে আমাদের মানে প্লাস্টার একটু কিছুটা বাকি আছে, তাই প্লাস্টারের মিস্ত্রিও আসবে। আমাদের বাড়িতে পাথর বসানো হচ্ছে, পাথরের মিস্ত্রিও আসবে, তো তাদের জন্য আমাকে রান্নাও করতে হবে। প্লাস্টারের মিস্ত্রিগুলো খায় না, আর যারা পাথর বসাতে এসেছে তাদেরকেও কন্ট্রাক্টে দিয়েছি, কিন্তু তারা একবার করে খাবে। তো তাই তাকে আমি বলছিলাম যে দুধ দিয়ে যাবে যাওয়ার সময়, তাদেরকে চা দিতে হবে। ওরা র চা খেতে পছন্দ করে না, দুধ চা খেতেই পছন্দ করে। আমি ওকে বলছিলাম যে তুমি তাহলে, মানে ও গ্রাম ভিতরকে দুধ আনতে যাচ্ছিল, তারপর মানে আমাদের বাজারে যাবে। তাই আমি ওকে বলছিলাম যে ফিরে যাওয়ার সময় আমাকে তুমি দুধ দিয়ে যাও। তারপর এখানে এসে বেটুকে পড়তে বসাবো, তাই ওর বই খাতা টাতা কোথায় কি আছে সব গুছিয়ে নিয়ে এখানে মাদুরটাকে পেতে দিয়ে তারপর ওকে এখানে পড়তে বসাবো। ওর এখনো চানাচুর খাওয়া শেষ হয়নি, মানে তোমরা ভাবতে পারবে না, পড়তে বসতে হবে বলে আস্তে 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 খাচ্ছি যাতে ওকে আমি পড়তে বসাতে লেট করি। তারপর এখানে যে এসে খাতা পেন যা যা লাগে ওর পড়ার জন্য আজকে সব কালকে রাত থেকে গুছিয়ে রেখেছিলাম, সেগুলো সব নিয়ে চলে যাবো। একটা বুঝতেই তো পারছো, একটা বাচ্চা থাকা মানে তার পেছনে কি কম খাটতে হয়।
সে যাদের ছোট বাচ্চা আছে তারা ভালোভাবেই বুঝতে পারবে যে একটা বাচ্চা থাকা মানে কতটা কষ্ট। তারপর ওকে দিয়ে দিলাম, বললাম যে এসে বসো, পড়ো, বইটা খুলো, দেখি। আমি খুঁজেই পাই না আমার বেডফুট এই একটা জিনিস, মানে আমি পড়তে বসালে একটা জিনিসের জন্য আমার মাথা পুরো গরম হয়ে যায়। মানে খাতাতে কোনো কিছু, মানে কোনো রকম খাতাতে লিখবে না, কেন ওর খাতাতে লিখতে এত সমস্যা হয় আমি খুঁজে পাই না। খাতাতে কোনো কিছু লিখবে না, উম, মানে শুধু বইতেই লিখবে, খাতাতে কোনো কিছু লিখবে না। তারপরে যে এসে বই বই খুলে বসছে, মানে বই পড়া ওর 1 মিনিটের মধ্যে বই পড়া কমপ্লিট হয়ে যায়, কিন্তু খাতাতে লিখতে বলো ওর যত রকমের সমস্যা। অ আ বা কোনো কিছু 1 2 ওগুলো লিখবে না, কিন্তু খাতাতে না লিখে শিখালে শুধু বই পড়লে কি হবে। তারপর যাই হোক, ও নিজে থেকে যেটা পড়ছে সেটাই পড়ুক। তারপর ও যে এখানে পড়ে নিচ্ছে। তারপর ওখানে ওর বাবা আসবে বলে, দুধ আনতে যাবো বলে আমি ওই যে দুধের জন্য পাত্রটা আনতে চলে গেছিলাম। তারপর দুধের পাত্রটা নিয়ে এসে দুধ আনতে যাবো। তাই এই যে চলে এসেছি, বেটুকে ও চলে আমি যেই চলে আসছিলাম ও আমার পেছনে পেছনে চলে আসছে, এসে যে দাঁড়িয়ে আছে দেখতেছে বাপি কখন আসবে। দিয়ে আমাকে বলতেছে, মা তুমি লোকের জন্য দুধ নেবে, আমার জন্য তুমি দুধ নেবে, ওদের জন্য যতটা নেবে আমার জন্য ততটা নেবে, বলে রেখে দিয়ে পালিয়ে গেছে। দিয়ে আমি এই যে বাবা আসছিল ওকে বললাম যে দেখো বেটু এরকম করে বলেছে, তো ও দিয়ে দিল বেশি। আর জানো তো আমাদের ঘরে দুধ ব্যবসা মানে আমাদের ঘরে দুধ এলোমেলো হতেই থাকে, তাই জন্য বেশি দুধ নেইনি, একটুকু দুধই নিয়েছি, শুধু চায়ের মাপে। কারণ ও মুখে বলতেছে বেটু দুধ খাবে, কিন্তু ওই চা করলে না 2 কাপ চা নেবে, তখন এই একটুকু দুধ নেবে না, বেশি করেই চাই। তাই জন্য ওই যে নিয়ে চলে এলাম একটুকু। তারপর দেখি না এখানে এসে খুলে দিয়ে পড়ে দিচ্ছে, আমাকে জিজ্ঞাসা করছে মা নারকেল মানে কি। দিয়ে ওকে বলে দিলাম। তারপর এখানে আমার স্নান করা শেষ, স্নান করে এসে এখানে মাথায় চিরুনি করে নিচ্ছিলাম। স্নান করে এসে মাথায় চিরুনি না করলে, সিঁদুর একটু না পরে রান্নাঘরে কি করে যাওয়া যায় বলো। তারপর ভাবছিলাম যে ঠাকুরের মানে পুজো করব, তারপর ভাবলাম অনেকটা লেট হয়ে গেছে, এই ভিডিও করার চক্করে অনেকটাই লেট হয়ে গেছে আমার। তো ভাবলাম না, মা আজকে পুজোটা করে দিক, কালকে তখন আমি করব। দিয়ে এই যে এখানে মাথায় চিরুনি করে ক্লিপটা মেরে একটু সিঁদুর পরছিলাম আর টুক পরছিলাম। দেখো মা ওদিকে ডাকতেছিলাম যে চায়ের জন্য আমি দুধ বসিয়ে দিয়েছি, কতটা জল লাগে তুমি এসে দেখে দাও। মানে ওদিকে মানে যাবো বলে এত তাড়াহুড়ো করছিলাম যে এখানে টুকটাও পরা হচ্ছিল না ঠিক করে। তারপর যে একটু সিঁদুর লাগিয়ে নিলাম। তারপর বিবাহিত মেয়েদের সিঁদুর পরে একটু শাঁখা পলানো হাতে না লাগালে হয়, তো ওটাও লাগিয়ে নিয়ে প্রণাম করে এবারে চলে যাব ওখানে রান্নার ঘরে। ওই যে এখানে দুধ বসিয়ে দিয়েছিল মা আগে থেকে গরমের জন্য, কতটা জল লাগে সেই পরিমাণ দেখে আমি বাকি জলটা দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে একটু চা গুঁড়িও দিয়ে দিলাম। তো আমি জানি না তোমরা কিভাবে চা বানাও, তো আমি মানে এমনি ভালো করে বানালে ভালো করেই হয়, তো এমনি রোজ করি বলে এতটা একটু ভালো করে বানাইনি, এমনি জাস্ট করে দিয়েছি। দেখো একটা মানে তোমাদের যদি পুরো 1.5 বছর একটা ঘরে কাজ হয়, তো তোমরা কতটা ভালো করে কতটা জিনিস দিতে পারবে লোকেদের, তোমরাই নিজেরাই বলো। তো যতটা পেরেছি করেছি। এই যে চা গুঁড়ি দিয়ে চিনিটা একটু দেরি করে দিলাম, কেন যতক্ষণ না রংটা আসে, চিনিটা দিলে রংটা আর আসে না, তাই জন্য আমি আমি এরকমই করি, আমি লাস্টে চা গুঁড়িটা দিই। তারপর ওই যে চাটা গড়িয়ে মাকে দিয়ে দিলাম, মা দিতে চলে গেছে। তারপর ওখানে আমি কাপড় টাপড় মেলে রান্নার কাজে চলে এসেছি। এখানে রান্নাও শেষ। তারপর আমার এই যে খেতে বসছি, আমি পুরো 2টোর সময় খেতে বসেছি, তো সবাইকে খেতে টেতে দিয়ে মজুরকে খেতে দিয়ে তারপর তো নিজে খাবো, অনেকটাই লেট হয়ে গেছে। তারপর এখানে 2টোর সময় খেয়ে দে এবারে যেই ভাবলাম একটু শুতে যাব, সেই ঘরে এসে দেখি বাসন টাসন ধুয়ে দিয়ে এখানে যে আজকে রবিবার ছিল বলে বেটুর ব্যাগ কেচেছিলাম, ওর ড্রেস কেচেছিলাম, সবই এখানে পড়ে আছে। মানে আমার কি আর শান্তি আছে বলো, সারাদিন মানে মজুরের জন্য রান্না বান্না করে ঘরের কাজ বাজ করে এসেছি, একটু বিশ্রাম নেবো তাও শান্তি নেই। দিয়ে যে সে ওর বইগুলো গুছিয়ে দিয়েছিলাম, কালকে কি কি খাতার বই লাগবে সব দেখে দেখে গুছিয়ে দিয়েছিলাম। আর এত মশা, এখন যত বর্ষা হচ্ছে না তত এখানে মশা বাড়তিছে। মানে কি বলবো, এখানে বইগুলো গুছাতে এসেছি দুপুরবেলা, তাও আমাকে মশা কামড়াচ্ছে দেখো। তারপর দেখি না ওর ব্যাগের চেনটা কাটা, মানে ও স্কুল গিয়েছিল যে শনিবার, তো ব্যাগের চেন কেটে রেখেছে। তারপর দেখে ভাবলাম তোর আমার দ্বারাই আর হবে না, ওর বাবা আসুক, ওর বাবা এলে তখন গুছিয়ে দেবে। তারপর ওর আইডেন্টি কার্ড আর গীতা বই যা যা ছিল গুছিয়ে দিয়েছিলাম। ওর গীতা বইটা স্কুল থেকে দিয়েছিল, আমাকে ওর ঘরে রেখে দিতে বলছিলাম, আমি বললাম, না, গীতা বইটা ওর ব্যাগে থাকুক, কারণ ওর সঙ্গে থাকলে আমিও একটু ভরসা পাবো, তাই ওটা ওর ব্যাগেই রাখি। তারপর যে সব গুছিয়ে দিয়ে দেখেছো পুরো মানে, আর এত গরম আমি তোমাদের বলবো কি, কিছুদিন আগে এত বৃষ্টি হলো, এখনো অবধি মাঠে জল জমে আছে, তাও গরম মানে রোদও যেমন গরমও তেমন, মানে মানে বলার কিছু নেই, যেন পুরো 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 মুখ টুক ঘামে ভিজে যাচ্ছে। তারপর একটু শুতে গিয়েছিলাম,
তারপর দেখি বোন চলে আসছে। বোন এখানে আজকে এসেছিল দুর্গাপুজোর শ্যুট করতে, আমার কাছে বলছিল দিদি তুই আমাকে একটু সাজিয়ে দিবি। তারপর ওই যে বোনকে সাজিয়ে দিয়ে ভিডিও টিডিও শ্যুট করে তারপর আমি আবার সন্ধ্যের দিকে চান করে এসে মাথায় চিরুনি দিচ্ছিলাম, তো কারেন্টটা পট করে চলে গেল। কারেন্টটাও দেখো আমার সঙ্গে এখন গেম খেলতেছে, চলে গেল। তারপর আমি কি করেছি, আমার ভিডিও করার জন্য যে লাইটটা ছিল ওই লাইটটা জ্বালিয়ে আমি মাথায় চিরুনি দিচ্ছিলাম। তো এখানে আমার মাথায় চিরুনি টিরুনি দিয়ে বোন আসছে, মানে জানো রান্না বান্না আমাকে করতে হবে। এবার মাথায় চিরুনি দিয়ে আর আমি কি করি বলতো, আমার স্নান করার পরে এই যে লিপ বাম, এটা ভাববে হয়তো যে ঘরে আছে কেন লিপস্টিক পরছি না, আসলে এটা আমার লিপ বাম। তো এটা আমার খুব ফেভারিট একটা লিপ বাম, পরলে পুরো মুখটা পুরো মানে ঠোঁটটা পুরো খুব স্মুথলি থাকে। তো এটা আমি স্নান করার পর পরি, কারণ আমাকে ওটা ফ্রেশলি রাখে, আমার ভালো লাগে। তারপর ভাবলাম বোন আসছে রাতে একটু ভিডিও করবো, তাই একটু নখ পালিশ করে নিচ্ছিলাম। তারপর বেটুকে পড়তে বসালাম, শুনতে হয়েছে। তো এতক্ষণ আমার বেটুকে দেখতে পাওনি তোমরা কেন বলো তো, ও আসলে আমার দাদা আসছিল, দাদার সঙ্গে ওর মামা বাড়ি চলে গেছিল। তো দাদা ওকে নিয়ে গিয়েছিল, আর আমার বাবার বাড়ি খুব সামনে, বেশি দূর নয়, এই 5-10 মিনিট লাগে। তাই জন্য ওকে নিয়ে যায় আবার দিয়ে যায় মাঝে মাঝে, তো ও চলে গেছিল, তাই ওকে আর পুরো ভিডিওটাতে দেখতে পাওনি। তারপর চলে আসছিল রাত্রে ওকে পড়তে বসিয়ে এখানে রান্না করতে চলে আসছিলাম। তো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। এত সারাদিন কাজ করার পর আর রান্না বান্না করতে ভালো লাগে বলো, কিন্তু বোন এসেছে করতেই তো হবে। তাই বেশি কিছু করিনি, আলু ভেজেছিলাম, পটল ভেজেছিলাম আর মাছের ঝাল রান্না করেছিলাম। তো আমায় ওকে বলেছি যে তুমি বিরিয়ানি নিয়ে আসবে, বোন আছে, তাই ও বিরিয়ানি নিয়ে আসবে। বিরিয়ানি খাওয়ার পর ভাত আমরা খুব অল্প করেই খাবো, তাই আর বেশি কিছু আইটেম করিনি। তারপর এখানে আমার হয়ে গেল আলু ভাজাটা, আলু ভাজা কমপ্লিট করার পর কড়াইতে তেল দিয়ে ওতে নুন হলুদ দিয়ে পটলগুলো ছেড়ে দিচ্ছি। হয়তো অনেকেই পটলে নুন হলুদ মাখিয়ে তার রেখে দেয় তারপর ভাজে, কিন্তু এটা শর্ট টাইমের মধ্যে মানে সঙ্গে সঙ্গে পটলটা কেটে ধুয়ে ভাজতেছি, তো তাই জন্য আর পটলে নুন হলুদ না মাখিয়ে আমি একদম তেলে নুন হলুদ মাপে দিয়ে দিয়েছি, তারপর পটলগুলো ছেড়ে দিয়েছি। তো পটল ভাজা বসিয়ে এখানে চলে এসেছি বেটু কেমন পড়ছে দেখতে। তো এসে দেখি দুজনের মধ্যে খুব ঝগড়া লেগে গেছে, আমার বোনের আর আমার বেটু মানে ওকে মাথা পুরো শেষ করে দিচ্ছে, মা তুমি বলো এরকম হবে না, এটা এরকম হবে না, বলছি না না মাসিমণি যেটা বলছে সেটাই হবে। তারপর দেখি না গোটা ঘরটর এখানে বিছিয়ে রেখেছে, তারপর আমার গালে হাত দিয়ে বলছে মা তোমার ঘাম দিয়ে দিয়েছে, তোমার মুখে কি একটা হয়েছে, মানে পুরো মুখ তো ঘাম দিয়ে ভিজে গেছে না, তাই জন্য। তারপর এখানে এসে দেখি পটলগুলো একটু বেশি লাল হয়ে গেছে, কারণ বাচ্চার কাছে গেছি, জানো তো এখন কত রকমের বায়না, ওর বায়না শুনতে শুনতে গ্যাসটা লোতেই রেখে গেছিলাম, তাও পটলগুলো একটু লাল হয়ে গেছে। এখানে আমার পটল ভাজা কমপ্লিট। এবারে আমি কি করবো, মাছের ঝাল বানানোটা বসাবো, তাই ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়েছিলাম, লঙ্কা, পাঁচফোড়ন, জিরা দিয়ে তারপর যে ওই পেঁয়াজ লঙ্কা বেটে রাখছিলাম জিরা, ওটা দিয়ে এখন মশলাটাকে কষাতেই থাকবো। তো লঙ্কা গুঁড়ি অল্প করেই দিয়েছি, কারণ লঙ্কা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, তারপর শুকনো লঙ্কা দিয়েছি। আর আমার ঠাকুমা একটু ঝাল কম খায়, একসঙ্গে রান্না করছি তার মানে ভাবতেই পারছো, তাই একটু কম ঝাল লঙ্কা গুঁড়ি দিয়েছি। দিয়ে মশলাটা কষা কষা হয়ে আসতে সরিষার জল দিয়ে ফুটে আসতে মাছ দিয়ে এই যে গ্রেভি গ্রেভি হয়ে গেছে, ওটা বন্ধ, গ্যাসটা বন্ধ করে বাস আমার মাছের ঝাল বানানো কমপ্লিট। তারপর এখানে দেখে নিচ্ছিলাম যে ভাতটা কতটা হয়ে গেছে, ইস চাপাটা পড়ে গেল নিচে। তারপর দেখি না ভাতটাও হয়ে গেছে, এবারে ভাতটাকেও ভাতের গ্যাসটাকেও উম, সে মানে বন্ধ করে তারপর ভাতটা গড়িয়ে নিয়েছিলাম। এবারে এটা দেখো, এটা আমার একটা নতুন টেকনিক, এটা কেমন হয়েছে বলো। দেখো এটা হচ্ছে একটা চুলের স্প্রে, তো স্প্রেটা শেষ হয়ে যেতে ওই থালা বাসন মাজার যে জেলগুলো থাকে ওই জেলগুলোকে আমি জল করে এটার মধ্যে ভরে রেখেছি, কারণ ওটা স্প্রে করে করে দিয়ে না ও মানে না হলে না বেশি শেষ হয়ে যায় আর ওটার মধ্যে থাকলে একটা বেশ মাপে আমি নিতে পারি। তারপরে যে গ্যাস টেবিলটাকে পুছতে হবে, ভাত রান্না করেছি, এটা হয়ে গেছে, ওটাকে না পুজলে হয়। তারপরে দেখো তোমাদের যদি এই টেকনিকটা ভালো লাগে তো তোমরাও এটা ইউজ করতে পারো, খুবই উপকারী আর খুবই ভালো, সত্যি বলছি আমার তো খুব ভালো লেগেছে। তারপরে এই যে গ্যাস টেবিলটাকে পুছে নিচ্ছিলাম ভালো করে, কারণ আজকে রান্না করেছি, আজকে যদি না পুছি না কালকে সকালকে দেখবে পুরো যাচ্ছে তা কান্ড একবারে খারাপ হয়ে যায়। এবার যে ভালো করে পুছে নিচ্ছিলাম, এরপর আবার একটা এটাকে মুছে নেওয়ার পর আবার একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে দেবো, কারণ শুকনো কাপড় দিয়ে না মুছলে না এই যে জল জল টাইপের থেকে যায় না, এটা মানে এমনি ভিজা কাপড় দিয়ে পুছলে জল জল টাইপের থেকে গেলে না ওটা পরে দেখবে বেশ ভালো লাগে না, কিন্তু তুমি ওটা পোছার পর একটা শুকনো কাপড় দিয়ে পুছে দিলে দেখবে খুব সুন্দর, মানে বেশ চকচক করে জিনিসটা, ভালোই লাগে। তো আমি তো এরকম করি, তোমরা যেরকম করো আমি জানি না, তো তোমাদের কাছে নতুন কোন টেকনিক থাকলে আমাকে বলতেই পারো। তো দেখো এখানে এই গ্যাস টেবিলটা এবারে ভালো করে পুছে নিয়ে বেশ রেখে দেবো। তারপর আবার কালকে রান্না করব, তো আমি দুপুরে উনুনেই রান্না করি, কারণ এত লোকের রান্না তো, এই দুপুরে উনুনে রান্না করি আর রাতে গ্যাসে রান্না করি। তো
এখানে এসে যে বেটুর পড়া